ফুলে ঘেরা জঙ্গলমহল। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 175 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আজ আমরা যাব কনক দুর্গা মন্দির ও চিল্কিগড় রাজবাড়ি। তাহলে চলো আমাদের সাথে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। হাওড়া থেকে জামশেদপুর বা রাঁচিগামী যে কোনো ট্রেনে উঠলেই পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রাম। এছাড়া ধর্মতলা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে বাসও ছাড়ে। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আমরা এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। এখন আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। 6 লেনের এই সুন্দর চওড়া রাস্তা নিয়ে বলার কিছু নেই। যখনই এই রাস্তা দিয়ে যাই মনটা কেমন যেন চনমনে হয়ে ওঠে। ওই দেখো, দেখা যাচ্ছে কোলাঘাট রেল ব্রিজ। আমরা পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজায়। এখান থেকে খড়গপুরের দূরত্ব 30 কিলোমিটার। এই রাস্তাটাই সোজা চলে গেছে খড়গপুরের দিকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পথের তৃতীয় টোল বালিভাষায়। এখানে একটা কথা মনে রাখতে হবে, ওপরের রোডটা না ধরতে হবে পাশের এই সার্ভিস লেনটা, যেটা সোজা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। আর ওপরের হাইওয়েটা সোজা চলে যাচ্ছে বেহারাগোড়া হয়ে জামশেদপুরের দিকে। এই যে দেখো, ওপরের হাইওয়েটা বেহারাগোড়ার দিকে নির্দেশ করছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঝাড়গ্রাম। আমাদের ঠিক এই হাইওয়ের নিচে দিয়ে টার্ন নিয়ে সোজা এই রাস্তাটা ধরতে হবে, যেটা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামের দিকে ঢুকতেই দুধারে শালবন 2 হাত বাড়িয়ে আমাদের অভ্যর্থনা জানালো। কি দারুণ লাগছে না রাস্তাটা। রাস্তার দুধারে বড় বড় শাল গাছ, তাই বুঝি জায়গাটার নাম শালবনী। রাস্তায় মাঝে মাঝে চোখে পড়ল এলিফ্যান্ট করিডোর, হাতি চলাচলের রাস্তা। এই দেখো কি দারুণ লাগছে।
শাল গাছের মাঝখান দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো উকি দিচ্ছে। কি যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রামে। এখন আমরা ঢুকছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। ভেতরে ঢুকেই চোখে পড়ল চারিদিকে শালের ঘন জঙ্গল। এখানে থাকার সুব্যবস্থা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কটেজগুলো। এই দেখো, এটা একটা পিঁপড়ের বাসা। ভেতরে এই রকম আদিবাসী নৃত্যরত রমণীদের মূর্তি আছে। এটি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করতে হয়। যেহেতু আমাদের এখানে কোনো অনলাইন বুকিং ছিল না, তাই আমরা স্পটে এসে এখানে কোনো রুম পেলাম না। দাদা, কনক দুর্গা মন্দিরটা এদিকে। আমরা এবার যাচ্ছি কনক দুর্গা মন্দির। এই বিবেকানন্দ স্ট্যাচুর বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে, ঢুকে এই রাস্তাটা ধরতে হবে। এই রাস্তাটা হলো জামবনিরাজ দিকে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়েই পড়বে কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির যেতে গিয়ে রাস্তার ধারে চোখে পড়ল গ্রামের মানুষ ধান ঝাড়াই করছে। বেশ দেখে মজা লাগলো, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরে। চলে এলাম কনক দুর্গা মন্দিরের মূল ফটকে। ঢুকে পড়লাম মন্দিরের চত্বরে। এই হলো মন্দিরের নিজস্ব পার্কিং লট। তোমরা এখানে নিজেদের গাড়ি পার্ক করতে পারো। এছাড়া যদি টোটো নিয়ে আসো তাহলেও এখানে গাড়ি রেখে তারপরে তোমাকে মন্দিরের ভেতরে যেতে হবে। এখানে পার্কিং চার্জ হচ্ছে কার পার্কিংয়ের জন্য 50 টাকা, টু হুইলার পার্কিং 20 টাকা, অটো বা টোটোর জন্য 30 টাকা, আর বাস পার্কিংয়ের জন্য 100 টাকা। টিকিট কাউন্টারের ঠিক পাশ দিয়েই ঢুকে গেছে একটা রাস্তা।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি কনক। নানা ধরনের লতা, গুল্ম ও ভেষজ ঔষধি গাছে জঙ্গলটা পরিপূর্ণ। এটা দেখে আমার সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের মোটা লতানো কাষ্ঠময় চিহর ফলের গাছের কথা মনে পড়ে গেল। এই হলো মন্দির চত্বরটি। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো পুজোর ডালি কিনে নিতে পারো। তবে একটা জিনিস থেকে খুব সাবধান, এখানে কিন্তু প্রচণ্ড বাদরের উৎপাত, তাই দরকারি জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে নেওয়াই বাঞ্ছনীয়। এই হলো মনস্কামনা বৃক্ষ। ভক্তরা নিজেদের মনস্কামনার কথা মাকে জানিয়ে সুতো বেঁধে যান। এই হলো প্রাচীন মন্দির। পূর্বে এই মন্দিরটি ছিল রাধাকৃষ্ণের। পরে এই মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ সরিয়ে নেওয়া হয় চিল্কিগড় রাজবাড়িতে। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। কথিত আছে রানীর কনক দিয়ে মায়ের অষ্টধাতু মূর্তি তৈরি হয়, তাই তিনি এখানে কনক দুর্গা নামে পূজিতা হন। মায়ের মূর্তিটি অষ্টধাতু দিয়ে গড়া। মা এখানে চতুর্ভুজা। পুরনো মন্দিরের ঠিক পেছন দিয়েই এই রাস্তাটি চলে গেছে। এই রাস্তাটি গেছে ডুলুং নদী পর্যন্ত। এই হলো ডুলুং নদী। শীতকাল বলে এখন জল নেই, কিন্তু বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে আর চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগোলেই পরে চিল্কিগড় রাজবাড়ি। এই দেখা যাচ্ছে চিল্কিগড় রাজবাড়ির মূল ফটক। আমরা ঢুকে পড়লাম চিল্কিগড় রাজবাড়ির মূল চত্বরে। রাজবাড়ির সামনে বিস্তীর্ণ ফাঁকা মাঠ। আর এই হলো রাজবাড়িটি। পরিচর্যার অভাবে রাজবাড়িটির সেই জৌলসতা এখন আর নেই। এটি হলো রাজবাড়ির দুর্গা দালান। বর্তমানে রাজবাড়িটি ভগ্নপ্রায়, তবে এর একটা অংশ সরকারি অফিস হিসেবে ব্যবহার করা হয়। এই যে সরকারি বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জাম্বনি ICDS প্রজেক্ট। আর এখানে রয়েছে রাজবাড়ির রথটি। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির।
মন্দিরটি নতুন রং করে সাজিয়ে তোলা হয়েছে। চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরিয়ে বাঁদিকের এই রাস্তাটা সোজা চলে গেছে বেলপাহাড়ির দিকে। আজ আমাদের শেষ গন্তব্য বেলপাহাড়ি। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বাই রোড দূরত্ব হলো 37 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তবে চলো যাওয়া যাক। বেলপাহাড়িতে আজ আমরা থাকবো শালবন হোমস্টেতে। কালকে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই তোমাদের হোমস্টেটা ঘুরে দেখাতে পারিনি। আজ ভোরবেলা দেখাচ্ছি। এটা হলো শালবন হোমস্টে। এটা বেলপাহাড়ি একদম মেন রোডেই অবস্থিত, দোতলা, বেশ সুন্দর পরিবেশ। অ্যাকোমোডেশন ভীষণ ভালো, তোমরা থাকতে পারো এখানে। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আমরা দেখব বেলপাহাড়ির কিছু জনপ্রিয় জায়গা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।